নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই দেখো, এখন দুপুর 3টে বাজে আর আমি দুপুর কতগুলো আম নিয়ে চলে এসেছি। আর গরমের টেম্পারেচারটাও ভীষণ বাড়ছে দিনের পর দিন। আর এই গরমে আম বাড়িতে আসবে না সেটা কখনো হয়? তো চলো, আমি তো নিয়ে নিয়েছি এখানে 1 কিলো আম। তো এই আম নিয়ে আজ কি করব? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি দেখতে থাকো। আমি আমের মুখগুলো একে একে কেটে নিচ্ছি আর মুখ থেকে আঠাগুলো ঝরে পড়ছে, দেখছো? আর এগুলোকে জলের মধ্যে আমি সবগুলোকে ভালো করে কেটে কেটে জলের মধ্যে দিয়ে দেব আর ভালো করে ধুয়ে নেব। তো চলো দেখতে থাকো আজকের আম দিয়ে কি করি। এই দেখো, আমগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি বন্ধুরা। আর সবাইকে জানাই গুড আফটারনুন। আর আজকের ব্লগটি দেখতে থাকো। আমের আমি স্পেশাল একটা আচার বানাবো। তো চলো, আমগুলোকে রোদের মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে 1 থেকে 1.5 ঘন্টা একটু রোদের মধ্যে দেব। তো চলো, রান্নাঘরে আম কাটতে কাটতে আমি ঘেমে একসার হয়ে গেছি। এরপর ব্যালকানিতে চলে এসেছি আমগুলোকে রোদে দেওয়ার জন্য। আর বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, তবুও আমের আচার খাবো না সেটা কখনো হয়? আমের সিজনে আমের আচার না বানালে হয় না। তো চলো, ব্যালকানিতে চলে এসেছি। আর 3টে বাজে, এখনও রোদ দেখো, মনে হচ্ছে যেন দুপুর 12টা। আর সাথে রয়েছে পুরনো তেঁতুল। হ্যাঁ, পুরনো তেঁতুল খেতে ভীষণ ভালো লাগে। এরপর বিকেল 4টে, আমি মাম্মামকে নিয়ে একটু নিচে নেমেছি, কারণ মাম্মাম কান্নাকাটি করছিল, ওর দাদা ভাইরা নিচে খেলাধুলা করছে। আর ও সেটা দেখবে বলে আর নিজেও একটু খেলবে বলে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। অবশেষে ওকে নিচে নামালাম। দেখো, পিছন ফিরে তাকিয়ে রয়েছে। আর এদিক ওদিক দেখছে আর মজা নিচ্ছে। তো ওকে ঘুরিয়ে তারপরে চলে আসলাম বাড়িতে। আর এসে সন্ধে 6টা বাজে আমি গুড়গুলো বার করে ওটা একটু ফোটাতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, ফ্রিজের মধ্যে অনেক দিনের ঝোলা গুড় ছিল, সেই গুড়টা আমি একটু গরম করে নিচ্ছিলাম, ভালো করে ফুটিয়ে নিচ্ছিলাম, কারণ আমি আজ গুড় দিয়ে আমের আচার বানাবো। তো আমের মিষ্টি আচার বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি হাতের কাছে যেইগুলো উপকরণ ছিল। এখানে ছিল ধনে, জিরে, শুকনো লঙ্কা আর আছে মৌরি। তো এই সবগুলো উপকরণ দিয়ে আজ আমি আমের আচার বানাবো। তো চলো ঝটপট বানিয়ে ফেলি, হাতের কাছে যাই আছে তাই দিয়ে। সবগুলোকে শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে নেব গরম করে। আর নিয়ে এটাকে একটু আদা ভাঙা গুঁড়ো করে নেব। তো চলো, এইগুলোকে সব ভেজে নিয়েছি একটু হালকা লাল লাল করে। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, শুকনো লঙ্কা আর মৌরি ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে আমগুলোকে আমি তেলের মধ্যে ঢেলে দিয়েছি। দিয়েই ওটাকে ভালো করে নাড়াচাড়া করব। তেলগুলো আমের মধ্যে লেগে যাবে আর একটু আমগুলো ভাজা ভাজা হয়ে যাবে। তো চলো, আমি তো ভালো করে নাড়াচাড়া করছি আমগুলোকে। আর নাড়তে নাড়তে একটু যখন লাল হয়ে আসবে, তার মধ্যে যে চিনি দিয়ে বানাবে সে চিনি দিতে পারো, আর যে গুড় দিয়ে বানাবে সে গুড় দিতে পারো, সেটা আপনাদের ইচ্ছা। আমি তো গুড় দিয়ে বানাবো আজ মিষ্টি আচার, তাই আমি গুড় দিয়ে দিয়েছি। আর গুড়গুলোকে ভালো করে আধা ঘন্টার জন্যে ফোটাতে দেব, যাতে আমের মধ্যে সব গুড়গুলো ফুটতে ফুটতে একদম শুকনো হয়ে আসবে, তারপর আমের আচার রেডি হবে। তো ওর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি আর একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, যেগুলো ভাজি করেছিলাম। এই দেখো, ফুটতে ফুটতে একদম আমের আচার রেডি হয়ে গেছে। আর দেখো, গুড়গুলো একদম আমের মধ্যে সব রসগুলো
আমের মধ্যে একদম টেনে নিয়েছে দেখছো। আর আমার অলরেডি একদম আচার বানানো হয়ে গেছে। এটা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য পাখার হাওয়াতে ঠান্ডা করতে দেব। তো চলো ঝটপট বানিয়ে ফেলেছি। এই দেখো একদম আমের আচার রেডি হয়ে গেছে। আমি একটা বয়ার নিয়েছি, বয়ারের মধ্যে দেখো গুঁড়ো মশলা, শুকনো লঙ্কা সব আমি বয়ামের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে ঠান্ডা করা আচারগুলো ভরে ফেলবো। এই দেখো আমি তো ভরে ফেলেছি। এটা আমি আচার রোজ দুপুরে খাবো। তো আমের আচার কে কে খেতে চাও বন্ধুরা? অবশ্যই আমার মতো ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো আমের আচার, আর দেরি করো না। তো বন্ধুরা আজকের আমের আচার কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো টাটা, ধন্যবাদ।